আজ শুভ রথ। তোমাদের সকলকে জানাই রথের অনেক অনেক শুভেচ্ছা। আজকে সন্ধ্যেবেলা মানি আর প্রিয়াঙ্কা মানে আমার শাশুড়ি আর আমার যা এসেছিল, আর সঙ্গে করে এনেছিল জিলিপি আর আইসক্রিম। তো সুমিতকে পাঠালাম তুমি কিছু নিয়ে আসো। ও নিয়ে এসেছিল কাটলেট মানে চিকেন কাটলেট আর ভেজিটেবল চপ। তো সেই দিয়ে আমরা চারজন মিলে গল্প করছিলাম আর খাওয়া দাওয়া সারলাম। মানি আর প্রিয়াঙ্কা বেরিয়ে যাওয়ার পর আমি না শুয়ে পড়েছিলাম। আসলে আমার গতকাল থেকে শরীরটা খুব খারাপ, জ্বর আসলে। আর আজকে দুপুর মানে রথের দিন দুপুর থেকে তো বেশ ভালো টেম্পারেচার। বুঝতে পারছি না কেন হচ্ছে, কমছেও না। ওষুধও খাচ্ছি কিন্তু সবই করছি। যাই হোক, সন্ধ্যাবেলা সুমিত বেরিয়ে যাওয়ার পর মানে মানি আর প্রিয়াঙ্কা বেরিয়ে যাওয়ার পর বললো একটু চলো বেরোই, লোকজন দেখলে তোমার ভালো লাগবে, রথও প্রণাম করে আসবো, একবারে হয়ে যাবে। জানলাম চলো। তো বেরিয়েছিলাম, টুকটাক এদিক ওদিক করার পরে দেখলাম শরীরটা একটু বেটার লাগছে, কিন্তু গা হাত পা ভীষণ যন্ত্রণা ছিল। আর এই সুন্দর রথটা দেখো, একটা ছোট্ট বাচ্চা সাজিয়ে নিয়ে বেরিয়েছিল, খুব সুন্দর। যাই হোক, এগুলো দেখার পরে আমি আর সুমিত একটু পাঁপড় ভাজা একটু আইসক্রিম কিনে নিয়ে গেছিলাম আমার বাপের বাড়ি। সেটাও কিন্তু সুমিতের কথাতেই, কারণ আমার শরীরটা একদম পারমিট করছিল না। বললো চলো আর একটু গল্প করলে বাবা মার সাথে দেখবে মনটা ভালো লাগবে আর শরীরটাও ভালো লাগবে। তো সেই সব নিয়েই গেছিলাম বাপের বাড়িতে। গিয়ে দেখি বাবাও জিলিপি মিষ্টি সব কিনে রেখেছে যদি আমরা যাই এই ভেবে। তো এইভাবেই কাটলো আমাদের রথ। আর তোমরা কিরম করে কাটালে আমায় জানিও কিন্তু। আজকের মতো এইটুকুই। জয় জগন্নাথ।